বন্ধুরা, এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হলো দেশের বেশ কিছু এলাকায়। গতকাল রাতেও দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত দেখা গেছে। এখনো পর্যন্ত চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। কক্সবাজার, কুতুবদিয়া এবং চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এদিকে খুলনা, বরিশাল এবং এখানে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এই ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব এখনো কিন্তু চলতেছে দেশের বেশ কিছু এলাকায়। বর্তমানে এই মুহূর্তে হাওয়ার দাপট আমরা দেখতে পাচ্ছি। দেখুন আপনারা, বরিশাল এখানে প্রায় 106 কিলোমিটার দেখা যাচ্ছে, পিরোজপুরে 95 কিলোমিটার, মঠবাড়িয়ার উপরে 102 কিলোমিটার, কলাপাড়াতে 115 কিলোমিটার, লালমোহনে 103 কিলোমিটার, মতিরহাটে 104 কিলোমিটার বেগে তাণ্ডব চালাচ্ছে। ফরিদপুরে প্রায় 98 মিলিমিটার, এখানে সেনবাগ 88 মিলিমিটার বেগে তাণ্ডব চালাচ্ছে। কুমিল্লায় প্রায় 77 মিলিমিটার বেগে এবং ঢাকায় 95 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় রিমাল কিন্তু এই মুহূর্তে তাণ্ডব চালাচ্ছে। পরবর্তীতে এই ঘূর্ণিঝড় রিমাল ধীরে ধীরে আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে। দেখুন, এটি আজ 27শে মে দেশের বেশ কিছু এলাকায় তাণ্ডব চালাবে। এখানে দেখুন, নাগারপুরে আজ 101 কিলোমিটার বেগে তাণ্ডব চালাবে এবং এদিকে সিরাজগঞ্জে প্রায় 95 কিলোমিটার বেগে তাণ্ডব চালাবে। এই মুহূর্তে আমাদের গ্রামেও প্রচুর ঝড় বৃষ্টিপাত হচ্ছে। এদিকে দেখুন, আজকের মধ্যে সেখানে সিংড়া, বগুড়া এখানে এই যে 85 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় কিন্তু তাণ্ডব চালাবে এবং ময়মনসিংহ বিভাগ এখানে কিন্তু এই ঘূর্ণিঝড় রিমাল কিন্তু তাণ্ডব চালাবে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলে নিচু এলাকায় কিন্তু প্লাবিত হয়ে গেছে, জোয়ারের পানিতে কিন্তু প্লাবিত হয়ে গেছে, ব্যাপক ক্ষয়ক্ষতি কিন্তু দেখা যাচ্ছে। এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আগামী 24 ঘন্টায় আরও বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ইতিমধ্যে আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে দেখতে পাচ্ছি এই যে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত ঘটাচ্ছে দেশের বেশ কিছু এলাকা জুড়ে। কক্সবাজার থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় তুমুল ঝড় বৃষ্টিপাত শুরু হলো। তবে ঘূর্ণিঝড়ের শক্তিমাত্রা এখানে খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের উপর দিয়ে দেখা যাচ্ছে। আজ 27শে মে দেখুন, আগামী 24 ঘন্টায় আরও ভারী থেকে অতি ভারী, অতি প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। ঢাকা বিভাগ থেকে শুরু করে কাপাসিয়ার দিকে, এদিকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া এবং মাদান, কিশোরগঞ্জ এবং দিকে দেখুন বিশনবাপুর, বাগমারার এখানে সব এলাকায় সিলেট বিভাগের উপরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, অতি প্রবল ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা বাংলার বেশ কিছু এলাকায় হওয়ার সম্ভাবনা। স্যাটেলাইট ইমেজের উপর একবার দেখুন কি ব্যাপক মেঘ কিন্তু এই মুহূর্তে আমরা স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি। দেখুন, প্রচণ্ড মেঘমালা এই মুহূর্তে। ওই যে বঙ্গোপসাগর ইতিমধ্যে ভারী মেঘ কিন্তু রয়েছে এবং সমস্ত মেঘ কিন্তু ধীরে ধীরে উপকূলীয় অঞ্চলে প্রবেশ করছে। আজ এই যে মূলত এখানে চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে বঙ্গোপসাগরে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং উপকূলীয় অঞ্চলে ভারী মেঘ প্রবেশ করছে। সমস্ত অঞ্চল কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু হয়ে গেছে। আজ রাতে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ কিছু এলাকায় ধীরে ধীরে হালকা থেকে মাঝারি, কিছু কিছু এলাকায় প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মূলত আবহাওয়ার বিরাট বড় দুর্যোগ এই মুহূর্তে। তো আমরা নজর রাখছি, আগামীকাল থেকে ধীরে ধীরে কমে আসতে পারে, কিন্তু উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আমরা কিন্তু নজর রাখছি, সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।